বুদ্ধিজীবীদেরকে হত্যা করল কারা? এটি পরিষ্কার, এই হত্যাকাণ্ডের সাথে আধিপত্যবাদীদের চক্রান্ত লুকায়িত আছে। উদরপিণ্ডি উদর ঘাড়ে চালানো হয়েছে। বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সাথে অত্যন্ত অন্যায়ভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে জড়িত করে ট্রাইব্যুনালে বিচার করে ৪৭ বছর পরে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সহ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাই, আমরা তার প্রতিবাদ জানাই। এই মিথ্যা কাহিনী যারা রচনা করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি। শহীদ বুদ্ধিজীবী দিবসে আজকের আলোচনায় এটি প্রতীয়মান হয়েছে 1971 সালের 14 ডিসেম্বর, যখন স্বাধীনতা অর্জনের সময়ক্ষণ গুনছিল জাতি, যখন ঢাকা অবরুদ্ধ ছিল, ঢাকার নিয়ন্ত্রণে ছিল মুক্তিযোদ্ধাদের, এদেশের মুক্তিকামী জনতা। ঠিক সেই সময়ে স্বাধীনতার বিজয়ের একদিন আগে বেছে বেছে বাংলাদেশের সাংবাদিক, সাহিত্যিক, গবেষক, শিক্ষক, বুদ্ধিজীবীদেরকে হত্যা করল কারা? এটি পরিষ্কার, এই হত্যাকাণ্ডের সাথে আধিপত্যবাদীদের চক্রান্ত লুকায়িত আছে। উদরপিণ্ডি উদর ঘাড়ে চালানো হয়েছে। বুদ্ধিজীবী দিবসের বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সাথে অত্যন্ত অন্যায়ভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে জড়িত করে ট্রাইব্যুনালে বিচার করে ৪৭ বছর পরে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সহ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাই, আমরা তার প্রতিবাদ জানাই। এই মিথ্যা কাহিনী যারা রচনা করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে। এই বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে। বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছে তার প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরাটস শিক্ষক নামে পরিচিত, তিনি আওয়ামী ফ্যাসিবাদী শেখ হাসিনার পতিত স্বৈরাচারের দালাল। তিনি জামাত ইসলামীর ব্যাপারে মন্তব্য করে জামাত ইসলামীর রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। আমরা ধিক্কার জানাই। অবিলম্বে ওই এমিরাটস শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কুলাঙ্গার প্রফেসরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হোক। ফ্যাসিবাদের দোসররা এখনো বাংলাদেশে সক্রিয় রয়েছে। জনগণের আন্দোলন, জনগণের বিশ্বাস, জনগণের স্বপ্ন এবং জনগণের আস্থার জায়গাগুলোকে অত্যন্ত সুকৌশলে একটার পর একটা বক্তব্য, বিবৃতি এবং একটার পর একটা ষড়যন্ত্র করে করে সেগুলোকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করছে। এই ব্যাপারে জনগণকে সজাগ এবং সচেতন হতে হবে। পাশাপাশি জামাত ইসলামী সহ
এদেশের দেশপ্রেমিক ছাত্র জনতাকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা 1971 সালে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি ভূখণ্ড পেয়েছিলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে। আমাদের প্রিয় মাতৃভূমি মাথা উঁচু করে দাঁড়াবে, এটি স্বাভাবিক ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে স্বাধীনতা আন্দোলনের 16 এজেন্ট বলে যারা ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা দাবি করত, ওই আওয়ামী লীগ যুবলীগ দাবি করত, তাদের হাতেই আমাদের এই প্রিয় মাতৃভূমির প্রাণ শক্তির স্বাধীনতার সার্বভৌমত্বকে বিক্রি করে দেওয়া হয়েছিল আধিপত্যবাদীদের হাতে। যার কারণে এখানে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, জহির রায়হানকে হত্যা করা হয়েছে, সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছে। তারাই আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে আবার নতুন করে চক্রান্তে মেতে উঠেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশের যারা বুদ্ধিজীবী, বাংলাদেশের ইতিবাচক দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি, যারা জ্ঞানী, যারা দেশপ্রেমিক, যারা দেশকে ভালোবাসেন, দেশের উন্নয়ন অগ্রগতির জন্য যারা জীবন দিতে প্রস্তুত ছিলেন, এই ধরনের ব্যক্তিদেরকে, দেশপ্রেমিক বুদ্ধিজীবীদেরকে, রাজনৈতিক নেতৃত্বকে বেছে বেছে হত্যা করে বাংলাদেশকে রাজনীতি শূন্য করার চক্রান্ত করেছিল ওই আধিপত্যবাদীদের দোসর শেখ হাসিনা। তার ধারাবাহিকতায় আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছে, সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজমকে হত্যা করা হয়েছে, শহীদ আব্দুল কাদের মোল্লা বিশিষ্ট বুদ্ধিজীবী তাকে হত্যা করা হয়েছে, হত্যা করা হয়েছে বিশিষ্ট বুদ্ধিজীবী উদ্যোক্তা, বাংলাদেশের অর্থনীতির রূপকার মীর কাসেম আলী, হত্যা করা হয়েছে সোনার বাংলার সম্পাদক বিশিষ্ট বুদ্ধিজীবী জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান। এভাবেই একে একে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, সাংবাদিক অঙ্গন, ব্যবসায়িক অঙ্গন এবং বাংলাদেশের সামগ্রিকভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যারা ভূমিকা পালন করছেন, চৌকস নেতৃত্বগুলোকে একের পর এক ষড়যন্ত্র করে হত্যা করা হয়। বাংলাদেশের অন্যতম একজন ইসলামিক স্কলার, প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে ওই আধিপত্যবাদীদের ষড়যন্ত্রের অংশ হিসাবে। কারণ 2024 সালে 7ই জানুয়ারি পিছন দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারা বুঝেছিল এই ক্ষমতা দীর্ঘস্থায়ী করা সম্ভব হবে না। সুতরাং আধিপত্যবাদীদের আতঙ্ক আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে কম সময়ের মধ্যেই হত্যার চক্রান্ত তারা বাস্তবায়ন করেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকের এই আলোচনা সভার শেষ পর্যায়ে এসে বলতে চাই, আমরা একটি সুখী, সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল, স্বাধীন, সার্বভৌম আমরা বাংলাদেশ এই 53 বছরে পাইনি। 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমি যিনি বলছিলাম যে স্বাধীনতার প্রাণ শক্তি হচ্ছে সার্বভৌমত্ব,
কিন্তু আমাদের সার্বভৌমত্ব বর্গা দেয়া ছিল প্রতিবেশী রাষ্ট্রের হাতে। আমরা পরাজিত ছিলাম, আমরা কথা বলার সুযোগ পাইনি, মত প্রকাশের সুযোগ পাইনি, সভা সমাবেশ করার সুযোগ পাইনি, আমাদেরকে মিটিং মিছিল করতে দেওয়া হয়নি। বাংলাদেশের নাগরিকদেরকে গুম, খুন, হত্যা, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করে রেখে জনগণের মুখকে বন্ধ করে তারা এই দেশটিকে কিয়ামত পর্যন্ত নিজেদের দখলে রাখতে চেয়েছিল আধিপত্যবাদীদের মনোতুষ্টির জন্য। নির্যাতিত, নিপীড়িত জনগণ 24-এর বিপ্লবের ছাত্রদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে 5ই আগস্ট বাংলাদেশকে পূর্ণাঙ্গ রূপে স্বাধীন করেছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব পুনরুদ্ধার হয়েছে। এখন আমরা পরিপূর্ণরূপে স্বাধীনতা লাভ করেছি। আমাদের সামনের চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি, সামনের চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাস, সামনের চ্যালেঞ্জ হচ্ছে ভেঙে পড়া রাষ্ট্রকে সংস্কার করার জন্য পদক্ষেপ গ্রহণ করা। আসুন আমরা বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক ছাত্রদের স্বপ্নের বাস্তবায়নের জন্য আসুন আমরা দল মতের ঊর্ধ্বে উঠে আগামী দিনে আমরা একটি নতুন বাংলাদেশকে প্রতিষ্ঠার জন্য আমরা ভূমিকা পালন করি। আর বাংলাদেশের 18 কোটি জনগণকে আধিপত্যবাদীদের চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে সুরক্ষার জন্য তাদেরকে সজাগ রাখা, সচেতন করা, জাগ্রত রাখার মধ্য দিয়ে আমরা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো এবং সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যমুক্ত আমরা নতুন বাংলাদেশের ভিত্তিকে স্থায়ী রূপ দেওয়ার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। তাহলে আজকের এই আলোচনা সবার সার্থক হবে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আয়োজনকে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির জন্য কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।